বেহেস্তের টিকেট মাথায় দিয়া একখানা টুপি, মুখে লইয়া দাড়ি, বেহেস্তের টিকেট বেচে গো গিয়া বাড়ি বাড়ি। 4টা নহর পাইবা তুমি সেই বেহেস্তে গিয়া, শুইয়া শুইয়া আঙ্গুর খাইবা 70টা হোর নিয়া। 7টি দরজা বন্ধ কইরা 8টি খুলে যাবে, 10টি গুনাহ মাফ করিয়া 10টি নেকি পাবে। 70 হোরের লোভে মানুষ যাইরে পাগল হইয়া, গাট্টি লইয়া বেহেস্তে যায় বউ বাচ্চা ফালাইয়া। চিল্লাই চিল্লাই গুইরা ভেড়ায় হোরের নেশায় পড়ে, নকল হোরের পিছে দৌড়ায় আসল থইয়া ঘরে। হালাল হারাম না বাছিয়া ব্যস্ত নামাজ লইয়া, হোরের রূপে মগ্ন থাকে সেই নামাজে দাঁড়াইয়া। একবারও কি দেখতে তারা চায় না রে আল্লাহরে, বেহেস্তের লোভে পড়িয়া নামাজ রোজা করে। নিজের গড়ে নিজের গ্রামে বেনামাজি ভরা, তাদের থইয়া অন্য পাড়ায় জারি করে সরা। 3 বেলাতেই পেট ভরে খায় মসজিদে বসিয়া, প্রতিবেশী খাইল কিনা খোঁজ লয় না আসিয়া। এই সমাজে কত বৃদ্ধ কান্দে রোগী হইয়া, একদিনেও দেখতে যায় না হাতে ওষুধ লইয়া। তবু তারা নবীর উম্মত দাবি করে ভাই, পাগলে কয় এই উম্মতের লজ্জা শরম নাই। একটা কথা জানতে মন চায় ওই উম্মতের কাছে, আমার নবী কবে গাঠি লইয়া ঘুরছে দেশে দেশে। আরেকখানি উত্তর দিবেন আছে যাদের জানা, আমার নবী কবে পেট ভরিয়া খাইতো 3 বার খানা। আরেকটা বার জিজ্ঞাসিলাম জানার ইচ্ছা নিয়া, আমার নবী কবে দাওয়াত দিত মুসলমানকে গিয়া। এই পাগলকে মাফ করিবেন ও মুসলমান ভাই, নবীর কোনো কাজের সাথে তাদের তো মিল নাই। তবু তারা বেহেস্ত খোঁজে লজ্জা শরম ছাড়ি, কেউ আমারে মাইরালা ভাই মাথায় দিয়া বাড়ি। এই কবিতাটি সম্পূর্ণ লিখেছেন পাগল রোমান দাদা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।